হ্যালো বন্ধুরা, আজকে আমি ঝিঙের কচুরি আর চায়না ছোলা, কাবলি ছোলা তরকা করব। ঠিক আছে, আপনারা দেখতে পাবেন। জিরে দিলাম সোমবার, এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হিং দিলাম, দিয়ে মশলাটা একটু জল দিয়ে বাইরে দিয়ে দেবো। ঠিক আছে, এবার মশলাটা যতক্ষণে তেল না ছাড়বে ততক্ষণে নাড়তে হবে। সঙ্গে একটা টমেটো কুচি দিলাম, এবার স্বাদ মতো নুন দেব, এবার একটু চিনি দেব, ভালো করে নাড়তে হবে যতক্ষণে তেল না ছাড়বে। আলুটা ছোলার সঙ্গে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে আলুটা ছুলে সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার তেল ছেড়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দেবো এই ছোলা। ঠিক আছে, দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, খুব সুন্দর কালার এসছে। ভালো মতন এটা নেড়ে কষিয়ে নিই। পরিমাণ মতন ছাতু দিলাম, এবার ছাতুটাকে মশলা করে উঠিয়ে নেব করে কড়াইতে। আপনারা দেখতে থাকুন। 2 কাপের মতন ছাতু। ঠিক আছে, 2 কাপ ছাতু নিলাম। ঠিক আছে, এটাকে মশলা করে কড়াইতে নেড়ে নেব। অল্প একটুখানি জিরা আর দেব পরিমাণ মতন একটু ঝাল, লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ, আর দেব অল্প একটু নুন। এবার এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। হাফ চামচি হিং দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ভালো মতন গুটিয়ে দিতে হবে। এইদিকে কাবলি ছোলাটা হয়ে গেছে, ছোলার তরকারি। ঠিক আছে, এবার দিয়ে দেবো পুদিনা পাতা, এবার দিয়ে দেবো একটু ঘি, নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। এবার ছাতুটা হিং দিয়ে কচুরি হবে তো, ছাতুটা এখন আমি মশলা করে নেব। ছাতুটা আমি
গুলে নিলাম। এবার কড়াইতে নেড়ে নেব, ঠিক আছে? যা কচুরি করবো তো, স্টার্ট। সর্ষের তেল দিলাম। স্টার্ট। এবার একটু কালো জিরেও দিয়ে দেবো, কালি জিরে অল্প একটু দিয়ে দেবো। সব নিরামিষ, এখানে কোনো আমিষের ব্যাপার নেই, ঠিক আছে? গ্যাসটা কমিয়ে নিতে হবে। এবার আমি ছাতুটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্টার্ট। বেশি ফেলতে হবে, এইভাবে এইভাবে নেড়ে নেড়ে মিষ্টি দিতে হবে। স্টার্ট। এবং একটু মিষ্টি দিতে হবে, ঠিক আছে? এবার ঝোলটা নাড়তে হবে। স্টার্ট। ছাতুটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত নরম। স্টার্ট। ময়দাটা এরকম 30 মিনিট মেখে রেখে দিতে হবে ঢেকে, তেল মাখিয়ে, তাহলে এরকম মানে নরম হবে, খাস্তা কচুরি হবে। এইভাবে লাচি করে নিতে হবে। তারপর স্টার্ট। তেলটা গরম হলো, একটু সাদা তেল দিলাম, ঠিক আছে? এবার লাচিগুলো করে নিতে হবে, ঠিক আছে? তারপরে কচুরি ভেজে দেখাবো। আর করতে হবে না, এটাতে সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এদের ছাতুটা ছাতুটা ভেজে রাখা। এইভাবে পুর করে দিয়ে মুখটা এইভাবে জড়িয়ে দিতে হবে, এই যে, ঠিক আছে? এই দেখুন আমার একটা হলো, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, এইভাবে ছাতুটাকে জড়িয়ে নিতে হবে, এটার মধ্যে পুর ঢুকিয়ে এইভাবে জড়িয়ে নিয়ে মুখটাকে এইভাবে পেঁচিয়ে দিতে হবে। এই যে সব কটা হয়ে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, এটা বেলে নিই। ঝিঙের কচুরি বন্ধুরা আপনারাও বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। এইভাবে তেলে ঘুরিয়ে 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 দিলে সবগুলো ফুলে যাবে। দেখুন বন্ধুরা, ঝিঙের কচুরি। ঠিক আছে? এইভাবে সবকটা ভেজে আবার ফিরে আসছে। সব কচুরিগুলি একভাবে ফুলেছে। এগুলো কি করছে, কি মোলাম। এই যে বন্ধুরা দেখুন কচুরি কাকে বলে। এক এক করে এরকম সবগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাঙালি রান্নাঘরে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে, যেটা অর্ডার করবেন পৌঁছিয়ে দেওয়া হবে ঠিকানা সহ। আমার কচুরি সব হয়ে গেছে, তারপরে কাবলি ছোলার তরকারি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি কেটে দেবো।
আর ছেলেপেলে দেখুন কত মুলাম হয়েছে।